অনেক দিন পরে এই ভিডিওতে একটা রিপ্লাই দেবো। দেখুন, আমি এমনিতে খুব সাই গোছের ছেলে। আমি বেশি কথাবার্তা বলা পছন্দ করি না, চুপচাপ থাকা পছন্দ করি, বেশি কন্ট্রোভার্সি পছন্দ করি না। বাট যখন কিছু মানুষ না নিজের অকাতের থেকে বেশি কথা বলে ফেলে, তখন তাদের রিপ্লাই দেওয়াটা খুব দরকার। তখন তাদের দেখানো দরকার যে তাদের আসলে অকাতটা কোথায়। ঠিক আছে? তো আমি এখানে নাম নিয়েই বলবো, সে ইনঅর্গ্যানিক বা অর্গ্যানিক পদ্ধতিতে আমার থেকে অনেক অনেক বড়, হয়তো একজন ইউটিউবার হয়ে গেছে, হয়তো আমার থেকে আগেও সে ইউটিউবে এসছে, হতে পারে সে আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স। ঠিক আছে? বাট এক্সপিরিয়েন্স থাকলেই যে একটা মানুষ সবসময় রেসপেক্ট ডিজার্ভ করে, দ্যাটস নট ম্যাটার। এবং একটা এই যার নিয়ে কথা বলবো, সে এই জিনিসটাই প্রমাণ করে দিয়েছে বারবার। ঠিক আছে? আমি নাম নিয়েই বলছি, আপনারা প্রত্যেকে চেনেন। MFK টিভি বলে একটা চ্যানেল আছে, 65,000 সাবস্ক্রাইবার। এবার 6 থেকে 65 জার্নিটা এক রাতের মধ্যে কী করে সম্ভব সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এবার আপনি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তুমি কী করে জানলে, বিকজ আই অ্যাম অলসো ইজ সাবস্ক্রাইবার। ওকে, আমার পাশের শহরেই থাকে, চুচুড়াতে। তো সে নিজেকে মুভি রিভিউয়ার বলে, বাট সে মুভি রিভিউয়ার নয়, সে একজন দেব ফ্যান, খুব বড় দেব ফ্যান। ঠিক আছে? এবং সে সেটা নিজে গর্ব করে বলে, এবং অলসো অ্যাকসেপ্ট আমি একজন মিঠুন ফ্যানকে একজন দেব ফ্যান হবে, ইটস ভেরি গুড। বাট তুমি দেব ফ্যান হও, তুমি দেবের সিনেমার প্রমোশন করো, খুব ভালো, এক্সট্রিমলি ওয়েল। ঠিক আছে? দেবের বিরুদ্ধে কেউ কিছু বললে সেটাকে নিয়ে তুমি প্রোটেস্ট করো, খুব ভালো কথা, আমিও করি মিঠুন চক্রবর্তীকে নিয়ে কেউ কিছু বললে। ঠিক আছে? বাট তুমি নিজের নায়কের সিনেমার প্রমোশন করবে, তুমি নিজের নায়কের ফ্যানদের উস্কাবে, তুমি নিজের নায়কের ফ্যানদের নিয়ে বলবে যে বা তোমার নায়কের ফ্যানরা গিয়ে অন্য সিনেমার অ্যাক্টার বা ক্রিউদের পোস্টের নিচে গিয়ে উল্টো পাল্টা কমেন্ট করবে, তারপরে তুমি সেটাকে ডিফেন্ড করবে। ঠিক আছে? তুমি বলবে যে সন্তানের মুখে জনতা পেচ্ছাপ করে দিয়েছে, তুমি বলবে যে সন্তানকে লোকে পেছন ফিরিয়ে লাথি মেরেছে, মিঠুন চক্রবর্তীকে নিয়েও তো কোনো লাভ হলো না, এখনও কি পারে, এখনও কি তার দম আছে দেবের সাথে লড়ার। তুমি কি ভাবছো মিঠুনিস্টরা তোমাকে ছেড়ে দেবে? ইয়েস, আমি বুক ঠুকে বলছি আমি মিঠুনিস্ট। যা কি করবি করে নে। এই যে তুই একটা পোস্ট করলি কিছুক্ষণ আগে যে ঋত্বিক চক্রবর্তী কিছু নেই, সেই ব্যাপারটাতে আসছি আমি। তুই করেই বলছি, কারণ তুমি করে বলতাম, বাট সেই সম্মানটা তুই নিজে হারিয়েছিস। অবশ্য বয়সে তুই আমার থেকে ছোটোই হবি। আহ, তো তুই যে একটা পোস্ট করলি যে এই সিনেমাটা আরোই চলবে না, যেটুখানে চলবে না, এমনিতে তো চলছিল না, কেউ দেখছিল না, লোকে মুতে দিয়েছে, এই ভাষাটা ইউজ করলি তুই। তো আরোই চলবে না, তো তোকে বলেছি যা যা বলে দে তোর ফ্যানদের, দেখি কত আটকাতে পারিস তুই। যা, প্রথম দিন 2,500, ঠিক আছে, কালকে 3,500, আজকে 6,000 টিকিট সেল হয়েছে। যা যা বলে দে, আটকে দেখা। MFK টিভি, মিস্টার মহারাজ, যাও তুমি আর তোমার দেব ফ্যানরা মিলে আটকে দেখাও। ওকে, এবার আমি মেন ঘটনাটায় আসি। তো দেখুন, ঋত্বিক, যিনি সন্তান সিনেমাতে সেকেন্ড লিড অভিনয় করছেন, তিনি একটা পোস্ট করেছেন, যে পোস্টের মধ্যে তিনি লিখেছেন যে একটা চাওয়ালাকে, আমি পুরোটা মানে একদম যেটা মেন বলেছে সেটাই বলছি সংক্ষিপ্ত স্যারে, যে একটা চাওয়ালার দোকানে একটা লোককে বলতে শুনলাম যে কিছু বাচ্চা ছেলে সিনেমা নিয়ে তাদের কতটা জ্ঞান আছে জানি না, বাট তারা সিনেমা নিয়ে অনেক জ্ঞান দিচ্ছে এবং বলছে যে শিরায় শিরায় রক্ত, মাথায় ভর্তি গর্ত। ঠিক আছে? দিয়ে তিনি নিচে আরও দুটো লাইন লিখেছেন যে আমি ট্রেন অনুসারে না বুঝেই আমি কথাটা শেয়ার করলাম। ঠিক আছে? এই যে মহারাজের কথা বলছি, এ কিন্তু কথাটা এই পর্যন্তই বলল, যে আমি ট্রেন না বুঝে কথাটা এই পর্যন্ত শেয়ার করলাম। এরপরে কিন্তু ঋত্বিক নিচে আরও একটা লাইন লিখেছে যে 4টে ভিন্ন স্বাদের বাংলা সিনেমা এসছে, আপনারা গিয়ে 4টে সিনেমাই দেখুন। ঋত্বিকের পোস্টটা ফেসবুকে আছে, যারা যারা আমার কথা বিশ্বাস করবে না তারা গিয়ে পুরো পোস্টটা পড়ে দেখুন। ঠিক আছে? এই যে মহারাজ, আমি নাম ধরেই বলছি কারণ ভাই আমরা ওই মিঠুনদের একটা ডায়ালগ শুনেছিস তো, ফুটপাথ থেকে রাজপথ, আমরা ওই ফুটপাথ থেকে রাজপথের জার্নিটা ত্যাগ করেছি, তাই আমরা ভয় পাই না নাম নিতে। ঠিক আছে? যা করার করে নে। তো এ কিন্তু একবার ওই লাস্টের লাইনটা বলো না যে 4টে ভিন্ন স্বাদের বাংলা সিনেমা আছে, 4টে সিনেমা এনজয় করুন গিয়ে, এটা বলেনি। ঠিক আছে? না বলে সে কী বলছে যে এদের জ্বলে যাচ্ছে কারণ এদের সিনেমা চলছে না, এদের সিনেমাকে মানুষ লাথি মেরে ফেলে দিয়েছে, 10% হল দিতে পারছে না, মিঠুন চক্রবর্তীকে নিয়েও কোনো কিছু করতে পারলো না, ইত্যাদি ধরনের কথা বলছে। আপনি দেবের একটা পোস্ট দেখান তো গিয়ে, যেখানে দেব বলেছে যে দিন যে সন্তানকে দেখতে যান। রাজ চক্রবর্তী
যে কথাটা বলেছিল সেটাই কিন্তু আমরা কেউ সাপোর্ট করিনি। সন্তান মুভির ডিরেক্টর ছিল তিনি, আমাদের মিঠুনদের সেই সিনেমার মেন লিডে আছে, তাও কিন্তু সেই কথাটাকে আমরা সমর্থন করিনি যে না এটা বলা কখনোই উচিত নয় যে যে সিনেমা ভালো না সেই সিনেমা প্রমোশন করছে না। তবে আজকে আমি বলছি রাজ চক্রবর্তী ঠিক বলেছে, প্রমোশনের দরকার ছাড়া 6,000-এর ওপর টিকিট সেল হচ্ছে। প্রমোশনের ছাড়া ডে 1-এর থেকে ডে 2 বেশি, ডে 2 থেকে ডে 3 বেশি। প্রমোশন ছাড়া আমাদের অল বেঙ্গল প্রমোশন করতে হয় না। মিঠুন চক্রবর্তী ইন্টারন্যাশনাল সুপারস্টার, মিঠুন চক্রবর্তী প্যান ইন্ডিয়া মেগাস্টার। তার সিনেমার জন্য ওই দীঘা শিলিগুড়ি থেকে দীঘা পর্যন্ত আর পুরুলিয়া থেকে বনগাঁ পর্যন্ত ঘুরতে হয় না। দেবদার বিরুদ্ধে অনেক শ্রদ্ধা, হি ইজ এ ভেরি ডাউন টু আর্থ ম্যান, বাট তার ফ্যান আর এই সমস্ত কিছু ইউটিউব ক্রিয়েটার যাদের তিনি হয়তো ভরসা করেন, তারা এই ধরনের নেগেটিভিটি ছড়াচ্ছে। যখন জিতের সাথে দেবের ক্ল্যাশ হতো না, আমি ভাবতাম হয়তো জিতের ফ্যানেদের অনেক দোষ আছে, কিন্তু আজকে দেখলাম এই দেব ফ্যান, কারণ সে তো নিজেকে একটা দেব ফ্যান হিসেবে বলে, তাই তো আমি তাকে আমি ইউটিউব ক্রিয়েটার নয়, দেব ফ্যান হিসেবে বলছি, এইসব দেব ফ্যানেদের জন্য আজকে জিতেদের সঙ্গে তার ঝামেলা। কারণ কি দেখুন, জিতের সঙ্গে তার ঝামেলা হতেই পারে, দুজন এই সময়ের বড় সুপারস্টার, কিন্তু মিঠুন চক্রবর্তী কী করেছিল? মিঠুন চক্রবর্তী কোন ফ্যান দেব ফ্যানেদের কোনো বাজে কথা বলেছে বা খাদানকে কোনো বাজে কথা বলেছে? কিন্তু প্রথম দিন থেকে, আর শুধু আজকে নয়, কাবুলিওয়ালা যখন রিলিজ করেছে, যখন শাস্ত্রী রিলিজ করেছে, সব সময় মিঠুন চক্রবর্তীর সিনেমাকে ছোটো করা, ডেমিন করা, মিঠুন চক্রবর্তী সিনেমা নিয়ে উল্টোপাল্টা কথা বলা, মিঠুন চক্রবর্তী সিনেমা চলছে না ইত্যাদি কথা বলা। কেন ভাই? খুব তো চিল্লা বলছিলিস, যা বলে দে, তোর বাপ এসেছে, রোগড়ে দিয়ে নাও দেব ফ্যানরা। ঠিক আছে, রোগড়ে দিবি, চলে আয় একদিন, আমার পাশের শহরেতে থাকিস, আমি চন্দননগরে থাকি, তুই চুচড়ে থাকিস, একদিন আয়, চায়ের আসরে বসি কোনো ক্যাফে ফ্যাফেতে গিয়ে, দেখি তুই কিরম রগড়াতে পারিস আর আমরা কিরকম রগড়াতে পারি। একদম না, কথা একটু বুঝে বল ভাই, বুঝে বল। আমার একটা ভিডিও বা অন্তত ঠিক আছে, আমি বাইরের লোকের কথা বলবো না, আমার একটা ভিডিও তুই দেখাতে পারবি না আমি মিঠুন চক্রবর্তী, তুই দেবের যত বড় ফ্যান না, তার থেকে বেশি বড় ফ্যান আমি মিঠুন চক্রবর্তী। দেব তো ওই 50টা সিনেমা মনে এখনও তার হয়নি, মিঠুন চক্রবর্তী প্রায় 380টা সিনেমা আছে, প্রত্যেকটা সিনেমা আমার দেখা, তার উটির ফিল্মও আমি দেখেছি। ঠিক আছে, তুই দেবের সম্বন্ধে এখনও অত কিছু জানিস, আমি মিঠুন চক্রবর্তীর সম্বন্ধে যত রিসার্চ করে আমি জানি। তাই ফ্যানিজম দেখাতে আসিস না ভাই, মিঠুনিস্টদের সঙ্গে ফ্যানিজম দেখাতে আসিস না, মিঠুনিস্টদের লেজে পা দিস না। এটা কিন্তু ইন্টারন্যাশনাল কিং কোবরা, আমরা ওই বাংলার ঘরের ওই শঙ্খচূড় সাপ নয়। ঠিক আছে, ডিউ টু ভেরি রেসপেক্ট টু দেবদা, ডিউ টু ওয়ার্ম ওয়েলকাম টু খাদান, আমি রিপ্লাইটা দেবদাকে বা খাদানকে নয়, তোকে দিলাম। নিজের মুখের ভাষা ঠিক কর, ফ্যানিজম করতে হয় কর, কিন্তু অন্য সিনেমাকে ছোটো করে নয়। ঋত্বিক যেটা বলেছে একদম ঠিক বলেছে। আপনি সন্তানের যে কোনো কাস্ট ক্রিউ, যে কারোর কোনো পোস্ট, সে সন্তানকে নিয়ে লোকে কাঁদছে, বাড়ির বয়স্ক বাবা মারা, জ্যাঠা জেঠিমারা, দাদু দিদারা কেঁদে কেঁদে বেরোচ্ছে, তার নিচে কমেন্টগুলো খালি গিয়ে দেখুন কীভাবে দেবের ফ্যানরা, একজন, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একজন খুব, আমি নাম নিয়েই বলছি না, একজন রেসপেক্টেড ওমেন আছেন যিনি মিঠুনদার খুব বড় ফ্যান, ওনার নাম হচ্ছে মিঠু মুখার্জি। ঠিক আছে, উনি রাজ চক্রবর্তীর একটা পোস্টে কমেন্ট করেছেন যে সত্যি সন্তান খুব ভালো সিনেমা হয়েছে, আমি বাড়ির লোকের সঙ্গে দেখতে গেছিলাম, আমার সবাই কাঁদতে বেরোচ্ছে। ঠিক আছে, এটা দেখে খুবই ভালো লাগলো, অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম। এই কথাটা তিনি লিখেছেন। তার নিয়েছে একজন আতেল মার্কা দেব ফ্যান কি লিখে জানে, যে আপনি কী করতে সিনেমা দেখতে গেছেন, বয়স তো অনেক হলো, বাড়িতে বসে থাকুন না, আপনার বাড়িতে টেলিভিশন আছে, সিনেমা দেখতে যাওয়ার আপনার কী দরকার? ভাই কেন? প্রত্যেকটা জায়গায় তারাও তো একটা মানুষ, তাদের প্রত্যেকটা কমেন্টে নিচে ইচ্ছা করে গিয়ে, আমি জানি না এটার পেছনে কার হাত আছে, কিন্তু তাদের প্রত্যেকটা কমেন্টের নিচে ইচ্ছা করে গিয়ে এই ধরনের নেগেটিভিটি করা, এই ধরনের ডিমিন করা একটা সিনেমাকে একটা মানুষেরা কতক্ষণ সহ্য করতে পারে? তোরা সহ্য করতে পারতিস যদি যখন জিতের ফ্যানরা গিয়ে এরকম উল্টোপাল্টা লেখে, তখন সহ্য করতে পারিস? তাহলে এখন এত বড় বড় কথা কিসের? হ্যাঁ, ঋত্বিক যেটা বলেছে একদম ঠিক করেছে, আমি সেই জিনিসটাকে ডিফেন্ড করছি, সেটা আমি হলে আমিও করতাম, সেটা দেব হলে দেবও করতো। ঠিক আছে, খাদান ইয়ের আগে দেবদা নিজেও বলেছে যে আমার কাছে তো একটাই সিনেমা আছে, সেটা হচ্ছে খাদান, আমি অন্য কি সিনেমা জানি না, এই কথাটা দেবদা নিজে বলেছে। ঠিক আছে, শোনো ভাই মহারাজ, বয়সটা অল্প, ভিডিও বানাচ্ছ ভালো, অর্গানিক তারিখে তুমি 60-65 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু তার মানে এটা নয় যে তুমি সেই রেসপেক্টটা ডিজার্ভ করো। ঠিক আছে, যে রেসপেক্টটা বাংলা ইন্ডাস্ট্রি থেকে, এই বাংলা মুভি রিভিউ কমিউনিটি থেকে অরিত্র, রূপম, তারপরে আপনার সাগর নীল, বা ইভেন
তোমার ভালো বন্ধু হয় প্রিন্স, যতটা ডিজার্ভ করে না তুই ততটা ডিজার্ভ করিস না, কারণ তোর এই 6 থেকে 65 ইয়েটা আমরা দেখেছি। ঠিক আছে, 2022 সালে একটা সময় তোর 6,000 সাবস্ক্রাইবার ছিল, দুদিন পরে তোর কী করে 65,000 সাবস্ক্রাইবার হয়ে যায় সেটা খুব ভালোভাবে আমরা জানি। ঠিক আছে, তাও ফ্যান কাটারিং করে যাচ্ছিস এখন এত সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফ্যান কাটারিং করতেই পারে, এটা ইটস ইওর ফোন, ইওর চ্যানেল, তুই যা খুশি করতে পারিস। আমার চ্যানেলে আমি কী করবো সেটা আমি ডিসাইড করবো, তুই ডিসাইড করার কেউ না, বা আমি ডিসাইড করার কেউ না। বাট কথা বলার আগে, মিঠুনদার সিনেমা নিয়ে কথা বলার আগে ভেবে বলবি। ওকে, মিঠুনিসদের সঙ্গে লাগ দিয়েছো না, আমরা চুপচাপ থাকি, আমরা শান্ত থাকি, ইট ইজ গুড। বাট ওই একটা কথা মনে রাখবি, এখন রাজপাতে আছি কিন্তু একটা সময় ফুটপাতে ছিলাম। মিঠুনদের এটা মনে আছে, আগে তো ছিলাম লোকাল গুন্ডারে, ফাটাকেস্টোর গানটা মনে আছে তো? আয় না একদিন, পাশের শহরে থাকিস, কিরম খুব তো বলছিলি যে দেব ফ্যান্সরা রোগড়া দিলাম তো, হ্যাঁ যাস সালা, তোর সিনেমা চলছে না, দেখবো না সন্তান বলে, তোর দেখার বয়ে গেছে ভাই, তোর দেখার বয়ে গেছে। তোকে একটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, তোকে চ্যালেঞ্জ দিলাম, একটু ওপেন চ্যালেঞ্জ, যদি আমার ভিডিওটা তোর কাছে যায় তোকে ওপেন চ্যালেঞ্জ দিলাম এই 11 মিনিট 7 সেকেন্ডে দাঁড়িয়ে, একবার তোর মা বাবাকে নিয়ে সন্তান দেখায় যা, যা তোর মা বাবা, তারপরে তোর মা বাবার রিভিউটা নিবি এসে, সত্যিকারের রিভিউটা তোর কেমন লাগে। ঠিক আছে, আমি তো মিঠুন চক্রবর্তীর ফ্যান হয়ে খাদান দেখতে যাব, টেক্কা দেখতে গেছি, বাঘাযতীন দেখতে গেছি, প্রজাপতি দেখতে গেছি, চাঁদের পাহাড় দেখেছি। তুই যা, তুই তো কাবুলিওয়ালাও দেখিসনি, শাস্ত্রীও দেখিসনি, এখন সন্তান নিয়েও নেগেটিভিটি করছিস, আর সন্তান দেখায় বাবা মাকে নিয়ে সন্তান দেখায় যা। তোর যেসব সাগরদের নিয়ে রাখিস তারা তো বলছে যে বুড়ো বুড়িদের সিনেমা, ঠিক আছে, আতেল মার্কা সিরিয়াল, তোর বাবা মাকে নিয়ে একবার দেখায় যা সন্তান, তাদের রিয়াকশানটা নিয়ে আসিস, সত্যিকারের রিয়াকশানটা, বানিয়ে নয় যে মা আমার চ্যানেল তুমি এরম বলো না, মা যেটা বলবে নিজে থেকে সেই মায়ের সেই রিয়াকশানটা নিয়ে আসিস সিনেমাটা দেখার পরে, তারপরে বলতে আসিস। কড়াভাবে রিপ্লাইটা দিলাম, আমি মনে হলো এরমভাবে কাউকে রিপ্লাই দিই না, এরকম তুই তো গাড়ি করে, অবশ্যই তোমার থেকে বয়সে ছোটো হোস, ভাই হিসাবে তুই বললাম, বাট আমি দিই না সচরাচর, বাট যেটা করছিস খুব খারাপ করছিস, আর তোর নাম করে আমি তোকে এই রিপ্লাইটা দিলাম, যা যা বলে দে, কী করবি করে নে, ঠিক আছে। একটা ইন্ডাস্ট্রিতে দুটো সিনেমা এসছে, আমরা মিঠুন চক্রবর্তীর ফ্যানেরা প্রথম দিন থেকে বলছি যে খাদান দেখুন, তারপরে সন্তান দেখুন, প্রথম দিন থেকে এই জিনিসটা আমরা বড় করে রেখেছি, কিন্তু এরা প্রথম থেকে, আরে যবে রাজ চক্রবর্তী কিছু বলেনি তবেও আপনি এই মহারাজের চ্যানেলে দেখে নিন, আরে কী আসছে সন্তান ফন্তান সব চলবে নাকি, ওইসব সিনেমা কেন আনছে? আরে ভাই, যখন দেবের প্রজাপতি এসেছিলো তখন কোথায় ছিলিস? দেবের প্রজাপতি, সরি বলা ভুল, মিঠুন চক্রবর্তীর প্রজাপতি এসেছিলো, দেব সেকেন্ড লিডে ছিল, সেই সিনেমাটা যখন এসেছিলো তখন তো কিছু বলিসনি। সাজবাতি যখন এসেছিলো বলিসনি তো, কিসমিস যখন এসেছিলো কোথায় ছিলিস ভাই, তোরা কোথায় ছিলিস? একটা সিনেমা, আপনাদের একটা সিম্পলি উদাহরণ দিই, মারাঠা ইন্ডাস্ট্রিতে একটা রিতেশ দেশমুখের সিনেমা এসেছিলো বেদ বলে, বা এই যে জুনা ফার্নিচার যেটাকে এরা বলছে কপি, ঠিক আছে, সেটা নিয়ে আমি আজকে সকালে একটা ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি। এই যে সিনেমাগুলো, এই প্রত্যেকটা সিনেমা কিন্তু বক্স অফিসে খুব বড় হিট হয়েছে, ভেদ বা জুনা ফার্নিচার প্রত্যেকটা। আবার মারাঠা ইন্ডাস্ট্রিতে শিবাজির বায়োপিক তৈরি হচ্ছে, যেখানে ওই চিন্ময় মণ্ডলকার মুখ্য চরিত্র অভিনয় করছে, খুব বড় হিট হচ্ছে, আরও অনেক বড় বড় সিনেমা হচ্ছে গ্যাংস্টারের উপরে, কমার্শিয়াল হিট সিনেমা, আবার এই সিনেমাগুলো চলছে। তাহলে কি ওখানে কমার্শিয়াল সিনেমা চলছে বলে ওখানকার অডিয়েন্স কি এই সব ধরনের সিনেমাকে মুক্ত করে দিয়েছে? ওখানকার ইউটিউবাররা বলছে এই ধরনের সিনেমা চলার দরকার নেই, বেদের মতো সিনেমা, আর এখানে এসে ন্যাকামো। আর যখনই মিঠুন চক্রবর্তীর সিনেমা আসে তখনই এদের হচ্ছে এদের প্রতিটা টাইমে দেখেছি আমি। আরে সব কিছু সহ্যের একটা লিমিট থাকে বস, লিমিটটাকে ক্রস করো না, ওকে। আমি ভিডিওর শেষে আবার একবার বলছি, ঋত্বিক যেটা বলেছে একদম ঠিক বলেছে, এবং শুধু ঋত্বিক নয়, আমার মনে হয় মিঠুন চক্রবর্তীকে এবার একটু কিছু বলা উচিত, ঠিক আছে? কারণ দেবের ফ্যানরা এবার অত্যধিক বেশি বাড়াবাড়ি করছে, তারা ভাবছে এটা জিতের ফ্যান বেশ, যে কিছু বলবে না, জিতের এখন সময়টা খারাপ যাচ্ছে, আর ভাই এটা মিঠুন চক্রবর্তী বাংলায় দয়া করে সিনেমা করছে উনি, ঠিক আছে? 74 বছর বয়সে এসেও হিট দিচ্ছে, যা যা বলে দে, ক্ষমতা আছে 74 বছর বয়সে এসে এই রকম ক্রেজ থাকার, যে যার নামে সিনেমা দেখতে যায় লোকে। বললাম তো, ওই যে এত বড় বড় জ্বালা হয়েছে না, রোগীরা দিয়েছি, রোগীরা দেবো, এই করবো ওই করবো, যা একদিন আয় তাহলে, চায়ের আসরে বসে, অনেক বড় বড় ক্যাফে আছে আমাদের চুচুর চন্দননগরে, একদিন আয়। ছোট থেকে অনেক ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আমি, 900 সাবস্ক্রাইবার আমার, তোর 60,000 সাবস্ক্রাইবার, তোর অনেক বেশি জ্ঞান থাকতে পারে,
আয় একদিন বসি তলে, চা খেতে খেতে, কফি খেতে খেতে কথা হবে। দম আছে? আপনাদের বলছি এই ধরনের মানুষগুলোকে চিনে রাখুন, ঠিক আছে? ফ্যানিজম হওয়া খুব ভালো, আমিও ফ্যান, কিন্তু ফ্যান মানে এটা নয় যে আমি অন্যকে ছোটো করব। ঋত্বিক কোনো ছোটো করেনি একটা মানুষ। ঋত্বিক আপনি কোনোদিন দেখেছেন এই ধরনের কোনো রকম উল্টোপাল্টা কারোর ভিতরে পোস্ট করতে? আচ্ছা কেন করছে? তিনি কিন্তু দেবকেও কিছু বলেনি, খাদানকেও কিছু বলেনি। তার কমেন্টের মধ্যে স্পষ্ট আছে যে দেবের ফ্যান এদের বলা, যে যারা এই ধরনের নোংরামিটা করছে প্রতিদিন, সেটা এসবিএফ হোক, সেটা রাজ চক্রবর্তী হোক, সেটা শুভশ্রী হোক, সেটা ইভেন যারা ভালো পোস্ট করেছে যে সিনেমাটা ভালো হয়েছে, তাদের কমেন্টগুলো গিয়ে দেখে নিন কী ধরনের নোংরামি দেবের ফ্যানরা করেছে। ঋত্বিক তাদের বলেছে এবং বেশ করেছে বলেছে। এবার মিঠুন দারও বলা উচিত। আমি তো বলছি ক্ষমতা থাকলে আটকে দেখা। তুই তো বললি খুব বড় বড় কথা যে দেব ফ্যানরা এই সিনেমাটা বয়কট করুন, এই সিনেমা দেখতে যেও না, খাদান দেখবো 10 বার। 10 বার দেখ, আমাদের কোনো অসুবিধা, আমরাও খাদান দেখবো। কিন্তু তোকে বলছি দম থাকলে আটকে দেখা এই সন্তানকে, ঠিক আছে? এই সিনেমাটার সঙ্গে বাবা মার আশীর্বাদ জুড়ে আছে। আর তোকে চ্যালেঞ্জটা দিলাম যে দম থাকলে নিজের বাবা মাকে নিয়ে সন্তান দেখায় একবার, এসে বাবা মার যেটা ট্রু সেটাকে বল, দেখি তোর কত ক্ষমতা।